হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াই বসিয়ে তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটি গরম হচ্ছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম কুচনো পেঁয়াজ। একে একে পেঁয়াজগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ পেঁয়াজটি আস্তে আস্তে ভাজা হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে রাখা ছিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, এরপর আমরা মিশ্রণটিকে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। মশলাটি বেশ মাখা মাখা হয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তারপর ভালো করে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে। এখানে 750 গ্রাম মাংস আছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি যেন সব মাংসগুলোর গায়ে ঠিকমতো লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম আমি। এরপর আমরা দিয়ে দেবো 100 গ্রাম টক দই। ভালো করে তারপর আমি নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ ধনেপাতা কুচি। এরপর অন্য একটি ওভেনে আমরা একটি পরিষ্কার পাত্রে গরম জল দিয়ে দিচ্ছি। তারপর আমরা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটি বেশ ফুটতে শুরু করেছে। আমরা এই ভাতটিকে 80% করব, 80% সেদ্ধ করব, বেশি সেদ্ধ করা দরকার নেই। এরপর আমরা মাংসটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটি হয়ে এসেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে
দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর কালার চলে এসেছে। রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটি হয়ে এসেছে, কি সুন্দর কালার চলে এসেছে দেখুন। এবার আমরা মাংসটিকে ঢাকা দিয়ে রাখছি। এবার আমরা এক পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তারপর আমরা করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটিকে চারিপাশে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর আমরা ভেজে রাখা আলু এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমরা মাংসটিকে একে একে দিয়ে দিচ্ছি। মাংসটিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর আমরা অর্ধেক ভাতটিকে এর উপরে আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দেব 2 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ ঘি, এরপর আমরা ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেল আজকের আমাদের সহজ রেসিপিটি। আজকের রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।